কলকাতার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে কালীঘাট মন্দির বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি হিন্দুদের 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে বলা হয় যে দেবী সতীর ডান পা বা পদাঙ্গুলি পতিত হয়েছিল। এই মন্দির দেবী কালিকাকে উৎসর্গ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কালীঘাট মন্দির সম্বন্ধে বিস্তারিত তথ্য দেব, তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য মেট্রোতে কালীঘাট স্টেশনে নেমে 2 নম্বর গেট থেকে বেরাতে হবে। এই গেট থেকে বেরালে কিন্তু কালীঘাট মন্দিরটা একদমই কাছে পড়বে, কেননা এর 1 নম্বর এবং 4 নম্বর গেটও আছে, কিন্তু সেটা কিন্তু অনেকটা দূরে পড়বে। আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর গেট থেকে বেরিয়েই গেটের সোজাসুজি একটি অপরূপ দৃশ্য দেখতে পেলাম। অসংখ্য শিবলিঙ্গ। কালীঘাটে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই অপরূপ সৌন্দর্য আমাকে অত্যন্ত মুগ্ধ করলো। এখানে দেখুন কত শিবলিঙ্গ রয়েছে, এবং শিবলিঙ্গের সাথেই কিন্তু এখানে আরও অন্যান্য দেবদেবী, যেমন শিব ঠাকুরের মূর্তি আছে, ত্রিশূল আছে, এবং মায়েরও কিন্তু একটি মূর্তি এখানে দেখা যাচ্ছে। 2 নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা একবার ডান দিকে টার্ন নেবেন, এবং ফার্স্ট রাইট টার্ন নেওয়ার পরে আপনারা সেকেন্ড রাইট টার্ন নেবেন, এবং তারপর একদম কিন্তু সোজা হাঁটতে শুরু করে দেবেন। দেখবেন যে একটা স্কাই ওয়াক তৈরি হয়েছে, ওই স্কাই ওয়াকে সোজাসুজি আপনারা হাঁটতে শুরু করবেন। আমরা বিকেল 5টার সময় গেছিলাম এবং ওখানে পৌঁছেছি 5টার সময়, এবং দিনটা ছিল সোমবার, তাই স্বভাবতই ভিড় অতটা কিন্তু ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে কালীঘাটের প্রধান মন্দির চত্বরের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম, এবং ভক্ত সমাগম ছিল, কিন্তু অন্যান্য দিন যেমন মঙ্গলবার এবং শনিবার ঠিক যেরকম ভক্ত সমাগম হয় তার চেয়ে কিন্তু অনেকটাই কম ছিল। তো মন্দিরটিকে বিশেষভাবে সংস্কার করা হয়েছে। ওখানে গিয়ে জানতে পারলাম যে আম্বানিরা নতুনভাবে মন্দিরটিকে সংস্কার করেছে। মন্দিরের ধারে দেখুন এই যে অসংখ্য দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনারা পুজোর ফুল এবং পেড়া এগুলো কিনে নিতে পারেন। বিভিন্ন প্রাইজের আছে, যেমন 51 টাকা থেকে শুরু করে 101 টাকা থেকে শুরু করে আপনি যেরকম পছন্দের নেবেন সেরকমই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। কত টাকা থেকে ডালা শুরু? ওই তো 51 থেকে 101 থেকে। আর হাইয়েস্ট কত টাকা অবধি আছে? আপনার যা ইচ্ছা। এখান থেকে ফুল টুল সব পাওয়া যাবে তো? সব এই সোজা ওইখান থেকে। এবার মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে পুজো দেওয়ার পালা ছিল। পুজো দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু ভিডিও করা বারণ ছিল, তাই আমি মন্দিরের ভেতরের ভিডিওটি বানাতে পারিনি। মন্দিরটির স্থাপত্য 1809 সালে এটি নির্মিত হয়েছিল, এবং এটি কিন্তু বাংলার নবদ্বীপ শৈলীর অন্যতম উদাহরণ। মন্দিরের প্রধান আকর্ষণ হলো দেবী কালীর বিগ্রহ, যা সম্পূর্ণ এখানে ভিন্ন রূপে বিদ্যমান রয়েছে। আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত পর্যটক এই মন্দিরটিকে এখনও আকর্ষণ করে চলেছে। সোমবার গেছিলাম বলে ওখানে একটি শিব মন্দিরও দেখতে পেলাম, এবং সোমবার আমি মহাদেবের মন্দিরে গিয়ে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালি। তো সোমবার মহাদেবের দর্শনও হয়ে গেল। অসংখ্য ভক্ত মহাদেবের মন্দিরে সমাগম হয়েছিল। কালীঘাট মন্দিরে এখনও কিন্তু বলি প্রথা রয়েছে, এবং বলি যেখানে হয় সেই জায়গাটা কিন্তু আমি ঢুকে দর্শন করলাম, এবং সেই জায়গাটিকে নমস্কার করলাম। অনেকে মানত করছে, অনেকে ওখানে নারকেল ফাটিয়ে দিচ্ছে। আমিও নারকেল ফাটিয়ে পুজো দিয়ে এসেছিলাম, এবং জায়গাটি সত্যি দেখে মন্ত্রমুগ্ধ মনে হলো নিজেকে। রাতের অন্ধকারে মন্দিরটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, এবং মন্দিরটির অপরূপ রূপ প্রস্ফুটিত হচ্ছিল। এখানে মন্দিরের সময়টা আপনাদের আমি জানিয়ে দিই। সকালবেলা 6টায় মন্দির খোলা হয়, এবং 1টার সময় খোলা থাকে 1টা অবধি। 1টা থেকে 4টে বন্ধ থাকে, এবং তারপর 4টের সময় খোলা হয়, এবং কিন্তু রাত 9টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। এই সময় আপনারা মন্দিরে আসলে, বিশেষত বিকেলবেলায় রাত্রের আলোগুলি জ্বালিয়ে দেওয়া থাকে, এবং মন্দিরটি কিন্তু একটি অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। পুজো দেওয়া শেষে মন্দিরে এবার ছিল বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাওয়ার সময় মনটা অবশ্যই খুব খারাপ লাগছিল, কিন্তু মন্দিরের চারপাশটা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল। রাত্রিবেলা চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট। এটা দিয়েই ঢুকেছিলাম আমরা, এবং এটা দিয়ে ঢুকে কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম। তো দেখুন এটি প্রধান গেট, এবং কত সুন্দর লাগছে রাতের অন্ধকারে এটিকে দেখতে। সবশেষে বেরানোর সময় দেখতে পেলাম যে
দক্ষিণেশ্বরের আদলেই কালীঘাটেও কিন্তু তৈরি হয়ে গেছে একটি স্কাই ওয়াক, এবং জানতে পারলাম যে এটি পয়লা বৈশাখের দিন উদ্বোধন হবে। স্কাই ওয়াকটি দক্ষিণেশ্বরের আদলেই তৈরি হয়েছে। মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই অভিনব উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। যারা আপনারা কালীঘাটে এর আগে কোনোদিনও আসেননি, অবশ্যই একবার দর্শন করুন, আপনাদের মন্ত্রমুগ্ধ লাগবে দর্শন করে।